শোনো, তোমার কাছে যে 50,000 টাকা চেয়েছিলাম টাকাটা দাও। আমি এসে বসতে পারলাম না, তোমার এর ভিতরে টাকা চাওয়া হয়ে গেল। এসে বসে তোমাকে টাকা চাইতে হবে? ওমা, টাকাটা আমার দরকার, তোমাকে তো বলেছিলাম। তো আর টাকা খাওয়ার জন্য চাচ্ছি না, আমার প্রয়োজন আছে বিধাই তো চাচ্ছি। টাকাটা দাও। আননি টাকা? আচ্ছা তুমি কি বুঝতে পারতেছো, বাসা ভাড়া দিতে হয়, সংসারের সমস্ত যাবতীয় জিনিসের কত খরচা, চারিদিকে সবকিছু জিনিসপত্রের দাম বাড়তেছে। এর ভিতরে বলা নেই কারণে আমার 50,000 টাকা লাগবে, 50,000 টাকা দাও। 50,000 টাকা কি গাছের পর? এটা কি অল্প কটা টাকা? এটা অনেকগুলো টাকা। এই 50,000 টাকা আমার এক মাসের স্যালারি হয় না। সেটা তো আমি দেখতে যাব না, আমার টাকাটা দরকার। তুমি আমাকে টাকাটা দিবে কিনা সেটা বলো। তোমার কোথায় খরচ করতে হবে, কোথায় কি করতে হবে সেটা তো তোমার দেখার বিষয়। তুমি কিভাবে টাকা ম্যানেজ করবে সেটা তোমার বিষয়। তুমি কাজকর্ম না করে বাসায় কেন বসে থাকো? আমি কাজকর্ম করি না? আমি যেটা জব করতেছি ওটা কোনো কাজ না। এর চেয়ে আরো অনেক ভালো জব আছে, তুমি ভালো একটা কাজ করো। তোমার যদি আরে চুপ করো না আম্মু, এমন করতেছো কেন? তোর বাবাকে বল টাকাটা দিতে। টাকা কি গাছের ফল? আমি চাইলে আমি দিতে পারবো এরকম? আমি এসে বুঝতে পারলাম তুই টাকা দেওয়া শুরু করছো। দেখেছিস তোর বাবার বিহেভটা দেখ, আমার সাথে কিভাবে কথা বলতেছে। আমি কিভাবে তার সাথে সংসার করব বল? তোমার সংসার করতে ইচ্ছে করছে তুই সেটা বলো। এসে শুধু টাকা টাকা টাকা, কত টাকা দেবো তোমার আমি? শোনো, আমি যে টাকাটা চাচ্ছি এটা তো আমার জন্য চাচ্ছি না। এই যে মেয়েটাকে যে বানিয়েছো, ও তো বড় হচ্ছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে, ওর জন্যই টাকাটা চাচ্ছি। আর টাকাটা আমার লাগবে। মেয়ে যে বড় হচ্ছে সেটা তো আমিও দেখছি। তার মানে এই না যে হঠাৎ করে 50,000 টাকা দরকার হয়ে পড়বে। তোমাকে তো আমি এত কৈফিয়ত দিতে যাব না। আমি তো তোমার বউ, আমার চাহিদা পূরণ করা তো তোমার দায়িত্ব। যদি পূরণ না করতে পারো আমাকে সেফ বলে দিবে, আমি চলে যাব। কিন্তু আমি টাকা চাইছি মানে আমাকে টাকা দিতে হবে। তোমার সাথে এখন ঝগড়া করতে পারবো না, টাকা দাও। তোমার টাকা পয়সা হঠাৎ করে কেন 50,000 টাকা লাগবে সেটা আমাকে বলতে হবে না? আমি এই কি পরিবারের সদস্য না? এই পরিবারের কর্তা না? আহা একটু চুপ করো না বাবা, এত চিল্লাইতেছো কেন তোমরা? শোনো, তোমার সাথে এই টাকা নিয়ে 2 দিন পর পর আমি এত ঝগড়াঝাটি করতে পারবো না। আমি একটা স্বর্ণের দোকানে গিয়ে গহনা পছন্দ করে আসছি, ওটাই নিব। ওটার জন্য তোমার কাছে টাকা চাচ্ছি। আর আমার গহনা মানেই তো ওর গহনা, বিয়ের সময় আমি দিয়ে দিব। শুনছিস? এখন তোর মা গয়না বানাবে, 50,000 টাকা দিয়ে এক্ষুনি গয়না বানাবে। এই জন্য আমাকে গয়নার জন্য এখন আমাকে 50,000 টাকা দিতে হবে। এখন কি আমি চুরি করবো? চুরি করবো আমি এখন? কি শুরু করছো তোমরা? শোনো, তুমি চুরি করবে নাকি ভিক্ষা করবে সেটা তোমার দেখার বিষয়। আমি টাকা চেয়েছি মানে আমার টাকা লাগবে, আর আজকেই লাগবে, এক্ষুনি লাগবে। টাকা দাও। আমি টাকা দিতে পারবো না। শোনো, তুমি যদি এরকম বিহেভ আমার সাথে রেগুলার করো না, আমি তোর সাথে সংসার করবো না। করা দরকার নেই, এটাই বলো যে তুমি আমার সাথে সংসার করতে চাচ্ছ না, সেটা বললেই হয়ে যায়। ঠিক আছে, সবকিছু যখন তুমি ক্লিয়ার বলেই দিলে, আমিও ডিভোর্স চাই। আমি তোমার সাথে আর সংসার করবো না। ঠিক আছে, তুমি যেহেতু ডিভোর্স চাচ্ছই, আমিও তোমাকে ডিভোর্স দিতে রাজি আছি। কি শুরু করছো তোমরা এগুলা? শোনো, তোমার সাথে না 2 দিন পর পর আমি আর এরকম ঝামেলা করতে চাই না। ডিভোর্সের কথা যেহেতু চলে আসছে, ডিভোর্সটা যত তাড়াতাড়ি সম্ভব তুমি দেওয়ার ব্যবস্থা করো। আর আমি কোনো মামলা করতে চাই না। আমার মেয়ে আমার সাথেই থাকবে। মানে কি? ডিভোর্সের পরে মেয়ে তোমার কাছে থাকবে, এটা কোন ধরনের কথা? মেয়ে আমার কাছে থাকবে? তোমার ভরসায় তো আমি আমার মেয়েকে রেখে যাব না। আমার মেয়ে আমার কাছেই থাকবে। আর তাছাড়া প্রতিটা সন্তানই তার মায়ের কাছে সবচেয়ে বেশি ভালো থাকে। আমিও আমার মেয়েকে তোমার কাছে রাখতে পারি না, কারণ কি তুমি কোনো জব করো? কোনো কিছু করো না। তুমি আমার মেয়েকে চালাবে কি করে? আমি তো পুরো জব করছি, মেয়ে আমার যথেষ্ট বড় আছে, আমি আমার মেয়েকে টেক কেয়ার করতে পারবো। তুমি যে জব করো, ওই জবে তোমার মেয়ের চাহিদা জীবনও তুমি পূরণ করতে পারবে না। আর আমি কিছু করি না, কিছু করব, আমার মেয়ের জন্য প্রয়োজন হলে আমি চাকরি করব, কোনো সমস্যা নেই। কিন্তু তোমার কাছে আমি আমার মেয়েকে রাখবো না। আমার মেয়ে আমাকে অনেক ভালোবাসে, ও আমাকে ছাড়া থাকতে পারবে না। ঠিক আছে, তাহলে তোমার মেয়েকে জিজ্ঞেস করি যে ও কার সাথে থাকবে, তোমার সাথে নাকি আমার সাথে। চলো। ঠিক আছে, চলো চলো। মা, তুই আমার কাছে থাকবি না? বল, তুই আমার কাছে থাকতে পারবি না? বলনি? হ্যাঁ মা, তুই সত্যি করে বলতো, তুই আমার সাথে থাকতে পারবি না? তোকে আমি তোর নানু বাড়িতে নিয়ে যাব। না, তুই আমার কাছে থাকবি। তোর কোনো সমস্যা হবে বল, আমি তোকে সব কাজ করে দেবো, তো সব কিছু রেডি করে দেবো। হ্যাঁ, আমি দুজনের সাথেই থাকতে চাই। আমি তোমাকে যেমন ভালোবাসি তেমন তোমাকেও তো ভালোবাসি। আমি একা থাকতে পারবো না, তো আমার তোমাদের দুজনকেই লাগবে। এটা তো তুই চাচ্ছিস, কিন্তু তোর বাবা তো এটা চাচ্ছে না। তুই বল, তুই বল, ডিভোর্সটা কে চাইছে? আমি চাইছি? বল তুই। আমি চাইছি? তোর মা আগে ডিভোর্সের কথা বললো, সে আমার সঙ্গে থাকবে না বলছিল কেন? বল। তুমি মাকে ভালোবাসো না? সেটা তো বাসি।
আচ্ছা মা, তুমি বাবাকে ভালোবাসো না? হ্যাঁ বাসি। তাহলে তোমরা আমাকে কথা দাও, আগামী 1 মাস তোমরা কোনো ঝগড়া করবে না। পারবে না আমার কথাটা রাখতে? ঠিক আছে মা, তোর জন্য তোর এই কথাটা আমি মেনে নিলাম। আমি আর তোর বাবার সাথে ঝগড়াঝাটি করবো না। তুমি করবে? আমার লক্ষ্মী সোনা আমার।